হাওর পরিস্থিতি নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। চলে যাচ্ছি তার কাছে। তুহিনুর রশিদ, মৌলভীবাজারে তো বেশ খানিকটা জমি, বোরো ধান যেটা ছিল জমিতে, তা তলিয়ে গিয়েছে এবং প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে নিম্নাঞ্চলে। তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন এবং কৃষি বিভাগ বা জেলা প্রশাসন থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের অন্যতম বৃহৎ হাওর, এটি হচ্ছে কাওয়াদিঘি হাওর, এবং এই কাওয়াদিঘি হাওরের একটু পাশে আমি আছি। এবং আপনি যদি আমি একটু দেখাই হাওরের ঠিক আমার পেছনটায় কিন্তু বিস্তীর্ণ হাওর, এবং এই হাওরে ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, যদিও এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু আহ, এখানে গভীর হাওরে কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে কৃষকের ফসল। আমরা এখানে যেটা দেখছি যে কৃষকরা সেই হাওর থেকে তারা পানি থেকে ধান কেটে নিয়ে এসে নৌকাতে করে তারা এই ধানটি তারা একটু ডিঙ্গায় নিয়ে আসার চেষ্টা করছেন, এবং এখানে ধানটি তারা তারা সংরক্ষণ করার চেষ্টা করছেন। বাস্তবতা হচ্ছে গত কদিনের যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু কৃষকের যে ফসল সেখানে পানির নিচে তলিয়ে যায়। কৃষকরা সেই ধানটি নিয়ে বিপাকে পড়েন। অনেক ধান পানির নিচে থাকার কারণে কিন্তু তারা সেটি কাটতে পারছেন না। এই বাস্তবতা হচ্ছে মৌলভীবাজারের তিনটি হাওর, কাওয়াদিঘি, হাকালুকি এবং হাইল হাওর। কৃষি বিভাগের যে হিসাব সেটি হচ্ছে প্রায় 900 হেক্টরের মতো জমি পানিতে তলিয়ে গেছে, কিন্তু বাস্তবতা যদি আমি এখানে বলি একটু ভিন্ন। আমরা এখানে দেখেছি কৃষকরা যেটি বলছেন যে তাদের মাঠের পর মাঠ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা সেই ধানটি কোনোভাবে যতটুকু সম্ভব পানির নিচ থেকে হাঁটু জলে, কোমর জলে, কেউ গলা পানিতে নেমেও কিন্তু তাদের ধানটি যতটুকু সম্ভব কেটে নিয়ে শুকনো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন না। এই অবস্থা যখন কৃষকদের মধ্যে, কারণ কৃষকরা বলছিলেন তাদের যে এই ফসল তারা আসলে বিভিন্নভাবে মহাজনীর ঋণ কিংবা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে কিন্তু তারা এই ফসলটুকু ফলিয়েছিলেন, এবং তারা আশায় ছিলেন যে সেই ফসলটি গড়ে তোলার পর তাদের ঋণটি তারা পরিশোধ করবেন। কিন্তু এই যখন অবস্থা, কৃষকরা হতাশার মধ্যে রয়েছেন। আগামী দিনগুলো তাদের যে কিভাবে কাটবে সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। জেলা প্রশাসনের কথা যেটি আপনি বলছেন, জেলা প্রশাসন থেকে একটি মনিটরিং সেল করা হয়েছে, অর্থাৎ বন্যা দুর্যোগ পূর্ববাসন কেন্দ্র হিসেবে তারা একটা চালু করেছেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা আসলে বাস্তব কাজ সেটি আমরা দেখছি না। এখানে কৃষি বিভাগের তদারকিও খুব একটি নেই, জেলা প্রশাসনের তদারকিও খুব একটি নেই। কৃষকরা তারা খুব জানিয়েছেন যে তাদের পাশে দাঁড়ানোর জন্য আসলে প্রশাসন থেকে এবং কৃষি বিভাগ থেকে জরুরি ভিত্তিতে সেটি আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই হচ্ছে বাস্তবতা আসলে মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাইল হাওর এবং হাকালুকি হাওরের অবস্থা। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।